হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে শুরু করছি। তো আমি এইটুকু বলতে পারি, ভিডিওর প্রথমে আমি তোমাদের বলে রাখছি, যদি ভিডিওটা তোমরা পুরো এন্ড অবধি দেখো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কারণ আজ খুব সুন্দর টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনেক দিন ধরে ভাবছি জানো, যে ছাদটাকে পরিষ্কার করতেই হবে, কিন্তু যখনই ভাবি ছাদ পরিষ্কার করব, তখনই না গায়ে জ্বর আসে। এই এত বড় ছাদ কী পরিমাণে নোংরা হয় ভাবতেই পারো, গাছের শুকনো পাতা লতা সব ঝরে পড়ে। তো করতে তো হবেই, বলো, যখন গাছ করেছি তখন তো ছাদটাকে পরিষ্কার রাখতে হবেই। আর ছাদটা যদি অপরিষ্কার থাকে না, তাহলে এই ফুল গাছগুলো শোভা না কিছুটা হলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর তো শীতের কত চারা এনেছি, তোমরা দেখেছো, তো সেইগুলোকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই না? আর ছাদটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই যে সাদা নয়নতারাটা দেখছো, এইটা না আমার কোনো টবে ছিল না, জানো তো। এটা যে আমি মাটি রাখি যে ব্যাগ বস্তায়, সেই বস্তার দেখছি নয়নতারা কি যেখানেই বীজ পড়ে সেখান থেকে দেখবে উঠতে শুরু করে। তো সেই বস্তার গা দিয়ে দেখি এত বড় গাছটা হয়ে রয়েছে। আর মা কী করেছে বলো তো, গাছটাকে তুলে দিয়েছে, কারণ মাটি তো লাগবে, এখন তো আমরা শীতের গাছ করব, তার জন্য মাটি লাগবে। তো মাটিগুলোকে সব ফেলে দিয়ে আর এই গাছটাকেও মা তুলে দিয়েছে। কিন্তু আমার এত মায়া লাগছে, এই ফুল ভর্তি গাছটাকে মেরে ফেলো বলো। তো আমার কাছে এই ভাঙা একটা প্লাস্টিকের টব ছিল, তো ওই মাটি দিয়ে দেখো নয়নতারাটা না বসিয়ে দিয়েছি। বিশ্বাস করো, প্রথম দুদিন না ঝিমিয়ে গেছিলো, ভেবেছি বোধহয় গাছটাকে বাঁচাতে পারবো না, খুব কষ্ট হয়েছে। এখন দেখছি গাছটা কি সুন্দর তরতাজা হয়ে ফুল দিচ্ছে, তোমাদের আমি দেখাবো। আর দেখো কত সুন্দর গাছ, বলো এই গাছটাকে ফেলে দিতে ইচ্ছা করে বলো? তো এই জন্য আমি এই টবের মধ্যে পুঁতে রেখে দিয়েছি। এই যে এই ছোটো ছোটো কাজকর্মগুলো না আমাকে অনেক স্ট্রেস ফ্রি রাখে, আমাকে ডিপ্রেশন মুক্ত রাখে, চিন্তা ভাবনা থেকে আমাকে অনেক অনেক দূরে রাখে। কেন আমি বাগান করেছিলাম লকডাউনের সময়, সেই গল্প একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেদিন তোমরা বুঝবে যে কত কি জীবনে করার থাকে, কত কি ভোলার জন্য কত কি মানুষকে করতে হয়। আমরা মাঝে মাঝে ভাবি না, সেই একই লাইফস্টাইল, একই দিন, একই লোকজন আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, কোনো কিছুই যেন পরিবর্তনশীল নয়। কিন্তু আমি বলবো, জীবন পরিবর্তনশীল, কখনোই আমাদের জীবন একই রকমভাবে থাকতে পারে না। প্রত্যেকটা দিন ঈশ্বর আমাদের নতুন করে বাঁচার রাস্তা করে দেয়, কিন্তু আমরা দিন শুরু করি একরাশ হতাশা দিয়ে, আর দিন শেষ করি সেই একরাশ হতাশা দিয়ে। কি ঠিক বললাম তো? গাছগুলোকে আলাদা না করলে গাছগুলো বাঁচবে। এই যে যেগুলো চারা গাছ বানিয়েছি এগুলো। আর তোমাদের সাথে কথা বলছি আর আমার এদিকে কাজও কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখেছো মা এখান থেকে কত নোংরা পরিষ্কার করেছে, নিচটায় দেখো কত শুকনো পাতা জমেছে। আমি ওই পাশটায় জল দিচ্ছিলাম, মানে গাছে জল দিচ্ছিলাম, মা ততক্ষণ এই পাশটা পরিষ্কার করে নিল। আবার মা যখন এই পোর্শনটায় জল দেবে, তখন আমি অপোজিট সাইডটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। কি বলো তো, এত বড় বাগান একার পক্ষে মেনটেন করা খুব চাপের। আমি তো ভাবি, যদি মা না থাকতো তাহলে এত বড় বাগান আমি তৈরিই করতে পারতাম না। আবার আমি যদি একটু সহযোগিতা না করতাম, তাহলে মায়ের পক্ষেও এত বড় বাগান তৈরি করা সম্ভবই হতো না। বলতে পারো আমাদের মা মেয়ের কষ্টের ফল হচ্ছে আমাদের এত সুন্দর বাগান, যেখানে তোমরা এত এত ভালোবাসা দাও আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো। জানো তো বন্ধুরা, দেখো এখানে আমি ডালগুলোকে কেটে দিচ্ছি। এগুলো কোন গাছের ডাল জানো? যে গাছ গরমকালে ফুল দেয়, যেমন অ্যালামুন্ডা, ম্যান্ডোভিলা, দেশি জবা, তারপর হচ্ছে টগরও এখন অনেক কমে যাবে, তারপর হচ্ছে বেলি গাছ, এইগুলো তো এখন আর হবে না। তো ওই জন্য আমি একদম ছোট্ট করে কেটে একটু বসি করে রেখে দিচ্ছি, যাতে পরের বছর গরমে যাতে আমি অনেক বেশি করে ফুল পাই। হ্যাঁ, এদের একটু মাঝে মাঝে খেতে দেবো, একটু ছেটে দেবো, কিন্তু আমি আর এই গাছগুলোকে বাড়তে দেব না। আবার যখন শীত চলে যাবে, তখন দেখবে এই গাছগুলো সবুজ হয়ে গেছে আর কত ফুল দিচ্ছে।
জানো বন্ধুরা, আমি এই গাছের ডালগুলো কেন কেটে দিচ্ছি? কারণ এই গাছটাকে ভালো রাখার জন্য। এই অপ্রয়োজনীয় গাছের ডাল পালা, তারপর গোড়ায় যে আগাছা জন্মায়, এইগুলোকে যদি আমি এখন ছেঁটে না ফেলি তাহলে গাছটা আর বাড়তে পারবে না, গাছটা ভালো থাকতে পারবে না। ঠিক তেমনই না আমাদের জীবন, আমাদের চারপাশে এই রকম আগাছা, চিন্তা ভাবনা, লোকজন এমনভাবে জড়িয়ে থাকে যারা আমাদের বাঁচতে দেয় না, ঠিকঠাকভাবে আমাদের চলতে দেয় না। আমি সব সময় বলি যে এই আগাছাগুলোকে জীবন থেকে আগে কেটে ফেলা দরকার। তোমাকেই বুঝতে হবে যে তোমার জীবনের আগাছা কোনটা, অপ্রয়োজনীয় জিনিস কোনটা, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা কোনটা, সেইগুলোকে একটা একটা করে কেটে ছেটে ফেলো। দেখবে তোমরাও এই গাছগুলোর মতন প্রাণবন্ত হয়ে উঠবে আর সুন্দরভাবে বাঁচতে শিখবে। কথা বলতে বলতে দেখো কতটা ছাদ আমাদের পরিষ্কার করা হয়ে গেল, সন্ধেও নেমে এসছে। তোমরা চারদিকটা দেখে বুঝতে পারছো প্রায় অন্ধকার হয়ে আসছে, ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। এই যে প্রত্যেকটা দিন আমরা মা মেয়ে মাটি ঘাটি বালি ঘাটি, আবর্জনা আমি এক ফোঁটা বলবো না, এগুলো গাছের লতা পাতা, এগুলো আমার কি বলবো প্রাণ যাকে বলা হয়। ভালো আছি, বিশ্বাস করো। যখন কোনো ভালো কাজে নিজেকে মোটিভেট করবে না বা নিজেকে ব্যস্ত রাখবে না, তখন তোমার আলাদা যে নেগেটিভ চিন্তা ভাবনা বা আলাদা যে দুশ্চিন্তা তোমার ধারে বাড়েও ঘিরতে পারবে না। কারণ তুমি তো একটা অন্য ভালো কাজে নিজেকে নিয়োজিত করেছো, সেখানে তোমার মধ্যে আলাদা চিন্তা ভাবনা আসবে কি করে? কাজ করতে করতে চাঁদ উঠে গেছে, কটা বাজে আমি তাও জানি না, কারণ মোবাইলে এখনও দেখিনি ঘড়ি। আর এই যে সবে এখন এই পাশটা পরিষ্কার করা হয়েছে, তাও ঠিকঠাকভাবে না, মানে যতটা পারা গেছে। এদিকটা শুকনো, বুঝতে পারছো, এই পাশটা পরিষ্কার করা হয়েছে আর পরিষ্কার করা হয়েছে দেখি সরো। আর এই পাশটা, এই যে এই পাশগুলো পরিষ্কার করা হয়েছে। এই যে এখনও ওই পাশটা পুরো বাকি আছে। আমি মাকে বললাম মা ছেড়ে দাও, সন্ধে হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর এই দেখো এক ব্যাগ, এই যে এক ব্যাগ নোংরা হয়েছে, কারণ এবার শীতের গাছ হবে। এইখানে সারি সারি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যারা আগের শীতে আমার ব্লগ দেখেছো। এই তো সব এখনো এক ব্যাগ হবে, দেখেছো, এই হয়ে গেছে ব্যাপার। মা কত তেল পড়েছে গো মা থালার মধ্যে। এই তো পুরোপুরি সন্ধে হয়ে গেছে, আমি এসে জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে সন্ধে দিতেও বসে গেছি। সন্ধে দেওয়ার পর তারপরে আমরা 2 কাপ চা বানিয়ে মা বেটি মিলে খাবো। আর মেয়েও না ওদিকে পড়তে চলে গেছে, জানো তো, ও প্রায় 4:30 নাগাদ পড়তে বেরিয়ে গেছে, আর একটু পরেই চলে আসবে। তখন যা খাবে তখন টিফিনটা করে দেবো। আমার এক সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল বেশ কিছুদিন আগে যে দিদি ভাই তোমার ইভিনিংয়ের সন্ধে দেওয়ার ভিডিওটা একটু করো। আসলে কি বলো তো, সবসময় না হয় ইভিনিংয়ের ভিডিও আমি করতেই পারি না, কারণ সকাল থেকে দুপুর অবধির আমি সব কিছু কাজকর্ম শ্যুট করে ইভিনিংয়ে না আমি মানে এডিট করতে বসি, ওই জন্য খুব কম আমি ইভিনিংয়ের ভিডিও করি। তো এই তো কথা বলতে বলতে আমার সন্ধে দেওয়াও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। নবিতা বলে আমার এক বাংলাদেশি বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি কেমন আছো। এই চলছে ডিয়ার, তুমি কেমন আছো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। অনেক দিন পর কিন্তু তোমার আমি কমেন্ট পেলাম, এতদিন কোথায় ছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মৌসুমিদি আমার ওপর রাগ করো না দিদি, আমি জানি তুমি আমার ওপর রাগ করোনি। আমাকে তুমি বেশ আগেও একবার কমেন্ট করে বলেছিলে যে শর্মিষ্ঠা তোমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর, তুমি কিভাবে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, প্লিজ একটা ভিডিও করে দেখিও। আমি অবশ্যই তোমাকে ভিডিও করে দেখাবো, হাতে নাতে ভিডিও করে দেখাবো যে আমার এই হোয়াইট কালারের ডাইনিং টেবিলটা আমি কি করে এত পরিষ্কার করে রাখি। নিশ্চয়ই একটু এক্সট্রা করে যত্ন করতে হবে,
হয় তো সেটা আমি তোমাদের নিশ্চয়ই একবার ভিডিও করে দেখাবো, তাহলে তোমার মতন আরও অনেক বন্ধুর উপকারে আসবে। আর এই দেখো তোমাদের সাথে কথাও বলছি আর আমি আমার নিজের হেড ম্যাসাজটাও কিন্তু করে নিচ্ছি। কি জানো তো, যদি তুমি সুস্থ থাকতে চাও বা মানসিকভাবে স্ট্রং থাকতে চাও, তাহলে তোমার একটা খুব সুন্দর সাউন্ড স্লিপ ঘুমের প্রয়োজন আছে। তুমি যদি সারা রাতে 4 ঘন্টা ঘুমাও, সেই 4 ঘন্টা যেন তোমার সাউন্ড স্লিপ হয়, ঠিক আছে? তাহলে দেখবে তোমার পরের দিন তুমি যখন উঠছো, তোমার একটা ঝরঝরে দিন নিয়ে তুমি উঠছো। একটা জিনিস দেখবে, যদি তোমাদের আগের দিন রাতে ঘুম ঠিকঠাক না হয়, মানে পিসফুল যদি ঘুম না হয়, তাহলে কিন্তু তোমার সেই পরের দিনটা পুরো ম্যাচাকার হয়ে যাবে, খিটখিটে স্বভাব, মানে মেজাজ হয়ে যাবে, সারাদিন একটা ড্রাউজিনেস থাকবে, শুধুমাত্র ডিউ টু তোমার ঘুমের অভাবে। আর যদি তুমি ঘুমটাকে সাউন্ড পিসফুল করতে চাও, তাহলে যদি পারো অন্তত শোবার আগে, বেড টাইমের আগে 5 মিনিট তুমি স্ক্যাল্প ম্যাসাজ দাও। তোমার কাছে যে অয়েল আছে বা যে হেয়ার টনিক আছে, যে হেয়ার ভাইটালাইজার থাকুক না কেন, সেটা দিয়ে অবশ্যই একটা হেয়ার ম্যাসাজ নাও। দেখবে তুমি যখন হেয়ারটা ম্যাসাজ নেবে, তুমি নিজেই একটা শান্তি ফিল করবে। আর একটা ছোট্ট টিপস তোমরা কিন্তু মানতে পারো বন্ধুরা, এখন তো শীতকাল, রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট আগে যে বেডরুমে তোমরা ঘুমাও, সেটা জানলা দরজা সব বন্ধ করে দিয়ে এই যে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলটা তোমাদের দেখালাম, এটা তোমরা কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো অনলাইন অফলাইন সব জায়গায় পাবে। তো এই যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে একটু ইউজ করতে শুরু করে দাও। এইরকম ক্যান্ডেল জ্বালিয়ে তার উপর একটু জল দিয়ে তার উপর 4 থেকে 5 ড্রপ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ফেলে দিয়ে এই যে গন্ধটা তোমরা নিচ্ছ, এতে তোমার স্ট্রেস বলো, অ্যাংজাইটি বলো, ডিপ্রেশন বলো, এইটা না অনেকটা তোমাকে রিলিভ করছে। যখন তোমার এই স্মেলটা তোমার শরীরে যাচ্ছে বা তোমার ঘরে ছড়িয়ে পড়ছে, তোমাকে না মানে শিথিল করে দিচ্ছে, তোমাকে শান্ত করে দিচ্ছে। যখন তুমি ঘুমাতে যাচ্ছ, তখন তুমি একটা শান্ত মন নিয়ে ঘুমাতে যাচ্ছ। কখনো দেখবে অশান্ত মন নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে কখনো কিন্তু একটা পিসফুল ঘুম হবেই না। আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, খুব পরিষ্কারভাবে শুতে যাও, নিজেকে পরিষ্কার রাখো আর পরিষ্কারভাবেই শুতে যাও। যখন তুমি ঘুমাতে যাবে তার ঠিক 5 মিনিট আগে নিজেকে সময় দাও, নিজেকে একটু রিফ্রেশ করে নাও। সারাদিন যে জামা কাপড়টা পরে থাকো, সেটাকে অবশ্যই চেঞ্জ করে একটা ঢিলা ঢালা সুতির পরিষ্কার জামা কাপড় পরো। ওটা শুধু রেখে দেবে যে তোমার রাতে শোবার জন্য তুমি ইউজ করবে, যেটা বলা হয় নাইট শ্যুট, সেরমভাবে ইউজ করতে পারো। বিছানাটাকে আরেকবার সুন্দরভাবে ক্লিন করে নাও, মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নাও, কারণ পরিষ্কার বিছানা কিন্তু একটা আলাদা সুখ। ঠিক বললাম তো? আর একটু মেডিটেশন করো, মেডিটেশন করলে তোমার মন শান্ত হবে, মন শান্ত হলে একটা পিসফুল ঘুম তুমি ঘুমাতে পারবে। সমস্যা হয়, ঘুম ঠিক আসে না, আমি যে যে এক্সারসাইজগুলো দেখালাম, এগুলো অ্যাকচুয়ালি এক্সারসাইজ না, এগুলো হচ্ছে মেডিটেশনের একটা পার্ট। সেইগুলো তোমরা করতে পারো, ভীষণ ভালো সাউন্ড স্লিপ ঘুম আসবে। আমি বারবার বলছি, আমি কিন্তু রাতের পর রাত জেগে কাটিয়েছি, আমার দু চোখের পাতা আমি এক করিনি। অনেক প্রসেস করে করে নিজের উপর এক্সপেরিমেন্ট করে করে কিন্তু আজকে আমি মোটামুটি, যদি সারাদিনে আমি 4 ঘন্টা ঘুমাই, সেই 4 ঘন্টা কিন্তু আমি সাউন্ড স্লিপভাবেই ঘুমাচ্ছি। আর একটা টোটকা বা টিপস, টিপস, এই হচ্ছে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। তোমরা যদি বলো, যে কোনো অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, যেখানে মানে সার্চ করবে ইজিলি অ্যাভেলেবেল, শুধু লিখবে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। একবার তোমাদের দেখে দিচ্ছি, আমি এইটা কিনেছিলাম, এই যে এটা হচ্ছে, তোমরা ব্লসম কচুরের কিনতে পারো, ভীষণ ভালো। আর আরো অনেক ব্র্যান্ডেড আছে, যে কোনো ব্র্যান্ডেড ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, তবে ভালো একটু ইউজ করবে। যখন শোবে সেই জায়গাটা তোমরা কি করবে, একটু এসেনশিয়াল অয়েল একটুখানি ছিটিয়ে দেবে সেই জায়গাটা, আর যে পিলোতে তোমরা শো সেই পিলোর ওপরেও একটুখানি এভাবে ছিটিয়ে দেবে। এই যে স্মেলটা তোমরা যখন ঘুমাতে যাবে, এই যে একটা সুদিং স্মেল তোমাদের নাকে যাবে,
এতেও তোমার দেখবে অনেকটা ঘুম আসতে না সাহায্য করবে। তোমরা এই টিপসটা করে দেখো, তারপর আমাকে ফিডব্যাক দিও। যে কুশানে শুচ্ছ, যে তাকিয়াতে শুচ্ছ, যে পিলোতে শুচ্ছ, তার ওপর 2 ড্রপ দিয়ে দেবে, বা তোমরা বেডশিটে একটুখানি করে ছড়িয়ে দেবে, দিয়ে তোমরা শুয়ে পড়বে। দেখবে তোমরা অনেক রিলিফ পাবে। সারাদিনের যে একটা স্ট্রেস যায় না আমাদের গৃহিণীদের ওপর থেকে, সেটা অনেকটা কিন্তু রিলিফ হবে। আমি তোমাদের সবসময় বলি বন্ধুরা, আমি যা যা করে ভালো ফল পেয়েছি আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। নেগেটিভ কোনো জিনিস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না, এমন কোনো জিনিস শেয়ার করি না যেটা তোমাদের ক্ষতি হয়। তো এইটা তোমরা বিশ্বাস করে করতে পারো। আমাকে অনেকেই কমেন্ট করে বলো, দিদি সারাদিনে মানে রাতে ঠিকঠাকভাবে ঘুম আসে না, প্রপার ঘুম হয় না, এদের জন্যই বলছি একবার এই টোটকাটা করে দেখতে পারো। আচ্ছা, তো বন্ধুরা, টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। জানো তো বন্ধুরা, আমরা চেষ্টা করলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, নিজেকে নতুন করে মেলে ধরতে পারি, কিন্তু আমরা তা না করে শুধুমাত্র জীবনে কেন সারাদিন মানে সকাল থেকে রাত অবধি যে জিনিসগুলো আমরা পাইনি সেইগুলোকেই কিন্তু বেশি করে হাইলাইট করার চেষ্টা করি। মানে সেই সব জিনিসই আমরা সারাদিন চিন্তা করে যাই কি পেলাম না। আর এই সব চিন্তা ভাবনা করতে করতে আমরা জীবনের একটা দিন নষ্ট করে ফেলি। জীবনের রসদ আনার না অনেক অপশান আমাদের কাছে খোলা থাকে, কিন্তু আমরা সেদিকে চোখটা বন্ধ রাখি। জানো তো বন্ধুরা, এই কথাগুলো কি করে বলতে পারছি? আমিও না এই রকমই একরকম মানুষ ছিলাম। আমিও সারাদিন শুধু ভেবে যেতাম যে জীবনে আমি কি পেলাম না, কিন্তু এখন আমি আমার নিজের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটিয়েছি। এখন আমি ছোট্ট জিনিসের মধ্যে নিজের সুখ অনুভব করি। প্রত্যেকটা দিন চেষ্টা করি 1 পাতা করে বই পড়া বা 1 পাতা করে ডায়েরি লেখা। সারাদিন আমি যা কাজকর্ম করেছি সেইগুলোকে ডায়েরির মধ্যে আমি লিখে রাখি, আর চেষ্টা করি পরের দিন আমি কি কাজকর্ম করব তার একটা ছোট্ট টু ডু লিস্ট তৈরি করে রাখার। বেশি বড় না, একদম ছোট্ট, যেটুকু আমি পারবো সেইটুকু। ব্যাস্ট, এই তো একদম লাস্টে ঈশ্বরের কাছে এসে একটু বসা, শান্ত মনে একটু বসা, আর ঈশ্বরের কাছে হাত জোড় করে শুধু একটাই কথা বলা যে ঈশ্বর, তুমি সারাদিন আমাকে যা দিয়েছো এটাই অনেক আমার কাছে। আর আমি জানি আজকের দিনের চেয়েও কালকের দিনটা আমার কাছে আরও স্পেশাল হতে চলেছে। কি ঠিক বললাম তো? আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে বা দেখেছো কিনা জানি না, তোমরা যে চিন্তা ভাবনা নিয়ে ঘুমাতে যাবে ঠিক সেই রিলেটেড তোমরা স্বপ্ন দেখবে, কারণ ওই চিন্তাগুলো নিয়েই তো আমরা ঘুমাচ্ছি, ঠিক আছে? তো এটা কিন্তু আমার সাথে ঘটে, জানি না তোমাদের সাথে ঘটে কি না, সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আরও অনেক কিছু বলার বাকি ছিল, কিন্তু ভিডিওটা যে অনেক বড় হয়ে যাবে। আমি ধাপে ধাপে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। জানি না তোমাদের একটু মোটিভেট করতে পারলাম কি না। যদি তোমরা এতটুকু মোটিভেট হও আমার কথায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।